তোমার পক্ষে তো কিছুই অসম্ভব ছিল না, তাই না? তোমার এই শক্তিশালী ষাঁড়ের রূপ ওই শিশুর কোনো ক্ষতি করতে পারল না। পরিবর্তে ঠিক যতটা আমি ভেবেছিলাম, এই রক্ষা কবচ তার থেকে অনেক বেশি শক্তিশালী। ভিতরে যাওয়ার জন্য অন্য কোনো উপায় খুঁজতে হবে। দাদা, কি হয়েছে কানু? তুই আমাকে কেন ডাকলি? কিছু না। আমি দেখছিলাম তুমি আমার ডাকে সাড়া দাও কিনা। আমার সাথে মজা করছিস কানু? তুমি তো বলেছিলে যে আমি যতবার ডাকবো তুমি আসবে। যে কোনোভাবেই হোক আমাকে ওই বালকের সংহার করতেই হবে। কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে তোমার কাছে। আমি যদি ভিতরে না যেতে পারি তো কি হয়েছে? ওই বালক তো বাইরে আসতে পারে, তাই না? আমি তোমাকে এখানে ব্যস্ত রাখবো, আর ওখানে বৎসাসুর ওই বালককে শেষ করে দেবে। এখন তোমার অনুজকে কেউ বাঁচাতে পারবে না, মায়াবী বালক। কি হয়েছে বাবা? জল, জল, আমায় একটু জল দাও, আমায় সাহায্য করো। অবশ্যই বাবা, আমি এক্ষুনি আনছি। বৎসাসুর নিশ্চয়ই তার কার্য আরম্ভ করে দিয়েছে। কৃষ্ণ, এবার তো তোকে বাইরে আসতেই হবে। তোর সমস্ত গোকুলবাসী এখন সংকটে। কৃষ্ণ, তুই যদি এখনো বাইরে না আসিস আমি তোর সমগ্র গোকুলকে ধ্বংস করে দেব। স্বামী, কি হলো যশোদা? স্বামী, আমার খুব ভয় করছে। ওখানে সব ঠিক আছে তো? এই জন্যই বলেছিলাম কানুকেও সঙ্গে করে নিয়ে আসি। ওকে ছাড়া তো তোমার কোনো কিছুই ভালো লাগে না। সব ঠিকই আছে। বকুল
গোকুলবাসীরা সংকটে পড়েছে। এবার আমি কি করব? দাদাকে তো বাইরে বেরোবো না প্রতিজ্ঞা করেছি। দাদা, দাদা! এটা তো কানুর আওয়াজ। নিশ্চয়ই ওই দুষ্টটা আমার সাথে পুনরায় উপহাস করছে। আগে মহাজনকে জল পান করাই। ওনার নিশ্চয়ই খুব পিপাসা পেয়েছে। এটা কিভাবে হলো? সবাই কোথায় চলে গেল? এখানে তো এখানেই ছিল। নিজের সব বন্ধুদের যদি জীবিত দেখতে চাও, ঝর্ণার পেছনের গুহাতে এসে দেখা করো। এটা কি হতে পারে? দাদা, দাদা তুমি কোথায়? শীঘ্র তুমি এখানে এসো। দাদা, জানি না দাদা কোথায় চলে গেল। এবার আমি কি করব? একদিকে কানু, অন্যদিকে আমার রাখাল বন্ধুরা। কানু নিশ্চয়ই এখনো না খেয়ে আছে। আমার প্রথমে সব রাখাল বন্ধুদের বাঁচানো উচিত। আর এমনিতেও কানুর সুরক্ষার জন্যে আমি সুরক্ষা কবচ বানিয়ে এসেছি। ও নিশ্চয়ই সুরক্ষিত। আমায় শীঘ্র যেতে হবে। রাখাল বন্ধুদের রক্ষা করতে হবে যে। হে ভগবান, এ কি অনর্থ হচ্ছে গোকুলে? স্বামী, আমাদের কানু, কানু কোথায় গেল? দাদা, তোমার দেওয়া আদেশ পালন করে তোমায় আমি 3 বার ডাকলাম, কিন্তু এখন আমি আর প্রতীক্ষা করতে পারছি না। আমায় ক্ষমা করে দিও দাদা। এখানে প্রতি মুহূর্তে গোকুলবাসীদের উপর সংকট ঘনাচ্ছে। ওদেরকে আমাকে রক্ষা করতে হবে। আমি আসছি বৎসাসুর। গোকুলবাসীরা, আজকে তোমাদের রক্ষক তোমাদের রক্ষা করতে কেন আসছে না? ডাকো কে? ডাকো! মা বাঁচাও! মা আমাকে বাঁচাও! আমি এখানে বৎসাসুর। কে তুমি? দেখো আমি এসে গেছি। তুমি যা চেয়েছিলে তাই হলো। কোথায় তুমি? বেরিয়ে এসো। মহাজন, আপনি এই সব কিছু আপনি করেছেন, কিন্তু কেন? আমি করেছি। আমার মনে হয় দেবতা ওর ওপর ক্রুদ্ধ হয়েছেন আর ওকে চিরতরে অদৃশ্য করেছেন।
বাবা, তুমি আমাদের সাথে ছলনা করেছো। একজন বৃদ্ধ মহাজনের রূপ ধারণ করে ছলনা করেছো তুমি। আর কখনো কারোর সাথে এমন ছলনা করবে না বাবা, অন্যথা কেউ কাউকে আর সাহায্য করবে না। আর যে ছলনা তোর অনুজ আমার সাথে করেছে তার কি হবে? তোকে আজ আমি শেষ করে দেব। ঠিক আছে, করে দে আমায় শেষ, কিন্তু মনে রাখিস আমার শেষ হয়ে যাবার সাথে সাথে তোর সব বন্ধুরা আর তোর অনুজ জীবিত থাকবে না। ও সবাইকে শেষ করে দেবে। কি তুই কৃষ্ণ, এইটুকু একটা বালক? আমি অবশ্যই তোর কাল হয়ে এসেছি। হ্যাঁ, কাল। তুমি আমার সন্তানকে কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, তাহলে আগে তোকেই আমি বিনাশ করব। তারপর এই বালককে বিনাশ করব। সামনে এগিয়েও না। বৎসাসুর, এরকম দুঃসাহস করো না। মূর্খ, তুই নিজের মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছিস আর আমাকে হুমকি দিচ্ছিস। মা, বাবা, আমাকে বৎসাসুরকে যেভাবে হোক গোকুলের বাইরে নিয়ে যেতে হবে। ওরা তো ঘুমোচ্ছে।
আমি তোকে পিষে মারবো। আমি অবাক হয়ে যাচ্ছি, মহারাজ কংস আমাকে এই সামান্য বালককে বিনাশ করতে পাঠিয়েছে। এই বালককে, একে পিষে মারার জন্য তো আমার পায়ে যথেষ্ট বালক। আমি তোকে পিষে মেরে ফেলবো। এখন এই ভস্য রাখো, সময় হলে এই ভস্যের কি মহত্ব তুমি অবশ্যই বুঝতে পারবে। চলো চলো তাড়াতাড়ি চলো। এত বড় দুঃসাহস বালক, আমি তোকে ছাড়বো না। তোর কি মনে হয়েছিল মূর্খ, যে আমার মৃত্যু এতটাই সহজ? কখনোই না। কৃষ্ণ, বাইরে আয়। কোথায় লুকিয়ে আছিস তুই? বাইরে বেরিয়ে আয়, নাহলে আমি এই জঙ্গলকে পুড়িয়ে আমি ভস্ম করে দেব। সূর্য অস্ত যাওয়ার কিছুটা সময় বাকি, ততক্ষণ ওকে আটকে রাখতে হবে। কৃষ্ণ, এখনো সময় আছে, বাইরে বেরিয়ে আয়। আমি তোকে সহজ মৃত্যু দেব, অন্যথায় আমি তোকে নৃশংসভাবে বিনাশ করব। বাইরে বেরিয়ে আয়। ঠিক আছে, যদি তুই তাই চাস, যেই বনে আমি আগুন লাগিয়ে দিই, তাহলে আমি
এই বনকে এক্ষুনি ভস্ম করে দিচ্ছি। আমি এখানে। আরে আমি ওখানে নই, এখানে। কৃষ্ণ, অনেক শুনেছিলাম তোমার ব্যাপারে, কিন্তু তুমি তো খুব ভীতু দেখছি। তাই আমার তো মনে হচ্ছে যে তুমি আমার সামনে এক মুহূর্ত টিকবে না। বুঝতে পারছি না কেন মহারাজা কংস তোমাকে এত ভয় পায়। আমি তোকে একটা পিঁপড়ের মতো পিষে মেরে দেব কৃষ্ণ। দাঁড়াও দাঁড়াও। কি হলো বালক? এ কেমন বিজয় বাচ্চা সুর? তোমার মতো বিশাল মহাশক্তিশালী আমার মতো ছোট বালককে মারবে তো লোকে কি বলবে? যে বৎসেশ্বর এইটুকু বালককে মেরেছে, তাই না? তুমি তো বললে তুমি মায়াবী, তাহলে মায়া দিয়ে ছোট হয়ে যেতে পারবে না? যদি তুমি ছোট হয়ে যাও তাহলে এই যুদ্ধ সমানে সমানে হবে, আর কেউ তোমার শক্তি নিয়ে উপহাস করবে না। সবাই এটাই বলবে যে বৎসেশ্বর এক বালকের সাথে ন্যায়পূর্বক লড়াই করে তাকে পরাস্ত করেছে। ঠিক আছে বালক, তোর এই অন্তিম ইচ্ছে আমি অবশ্যই পূরণ করব। বৎসাসুরের জন্য কোনো কিছুই অসম্ভব নয়, আর এমন কোনো রূপ নেই যে আমি তা ধারণ করতে পারি না। নাম বলছি। না, নামবো না। ছাড়, ছাড় আমাকে। না, ছাড়বো না। এটা কি করছিস তুই? আরে তুই নাম আমার ঘাট থেকে কৃষ্ণ। আমি তোকে প্রাণে মেরে ফেলবো, নাম তুই। তোর কি মনে হয়েছিল মূর্খ যে তুই এত সহজেই আমাকে পরাস্ত করবি?
এবার তুই পালিয়ে কোথায় যাবি বালক? অনেক হয়েছে তোর এই পালিয়ে বেড়ানো বালক। এবার এই খেলাকে শেষ করার সময় এসে গেছে। বাহ, খুব ভালো মহারাজ। আপনি তো বাঁশটাকেই কেটে দিলেন। এবারে বাঁশরি তৈরি হবে কি করে? মহারাজ, একদিকে যেমন গোকুল জ্বলছে, অন্যদিকে কৃষ্ণ পালিয়ে বেড়াচ্ছে। পৃথিবীর সবচেয়ে মায়াবী আর শক্তিশালী রাক্ষস বৎসাসুর নিশ্চয়ই ওকে খুঁজে বের করে ওর প্রাণ নাশ করবে মহারাজ। তুমি জানো কবে থেকে আমার কান উৎসুক হয়ে আছে আমার কালের বিনাশের বার্তা শোনার জন্যে? একদিকে হবে কৃষ্ণের সংহার, আর অন্যদিকে গোকুলে শোনা যাবে ধ্বংসের হাহাকার। আর তারপর চতুর্দিকে শুধু আমারই গুণগান শোনা যাবে, আমারই জয় জয়কার হবে। 10 দিকে শুধু একটাই নাম শোনা যাবে, কংস। হ্যাঁ, কংস, কংস, কেবল কংস। আজ আমার কালের বিনাশ হবে, আজ আমার মৃত্যুর বিনাশ ঘটবে, আজ আমার বিনাশের বিনাশ ঘটবে। আর তারপরে আমি অমর হয়ে যাব, অজেয় অমর। অসম্ভব, তুই তো একটা সাধারণ বালক। কি হলো বৎসাসুর? হেরে গেলে? লড়াই তো এখনো বাকি। আমাকে পরাস্ত করা এত সহজ নয় বালক।
তো কোনো সাধারণ বালক নয়, ওর শক্তি ফিরে এসেছে, তাই এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো হবে, নাহলে আমার প্রাণ নাশ করতে পারে। স্বামী, এ কি করলেন আপনি? গো হত্যা করলেন? আপনি এরকম পাপ কি করে করতে পারলেন? যে পশু আপনার অধিক প্রিয়, সেই পশুকেই আপনি হত্যা করলেন। বলুন স্বামী, আপনি এরকম কেন করলেন? অর্থাৎ তুমি বোঝনি, খুব সরল তুমি রুক্মিণী। আমি কি বুঝিনি মাধব? এটাই, ওটা ছিল গৌরূপী বৎসাসুর। কত দুষ্ট ছিল এই বৎসাসুর! নিজের সুরক্ষার জন্য সে নির্দোষ আর নিরীহ সব পশুদের রূপ ধারণ করছিল। ভালো করেছিলেন মাধব যে আপনি ওর বিনাশ করেছিলেন। কিন্তু একটা কথা বলুন তো, আপনি অতগুলো গাভীদের মধ্যে সেই দুষ্টকে কি করে চিনলেন? এই তো খুবই সহজ ছিল রুক্মিণী। একটা কথা বলো, যদি আমার রূপ ধারণ করে 5 জন বহুরূপী তোমার সামনে আসে, তখন কি তুমি তোমার কৃষ্ণকে চিনতে পারবে না? অবশ্যই মাধব, 5 জন কেন, যদি আমার সামনে 100 বহুরূপীও এসে যায়, তাও আমি চোখ বন্ধ করে আপনাকে চিনতে পারবো। কিন্তু সেটা কেন? এইটা তোমার জন্য এত সহজ কেন? কেননা আমাদের সম্বন্ধ শরীর দিয়ে নয়, আত্মা আর হৃদয় দিয়ে যুক্ত। ঠিক বলেছ রুক্মিণী। সেইভাবেই এই পৃথিবীর সমস্ত জীব জন্তু প্রাণী আমার সাথে যুক্ত। তারা আমার প্রিয়। একটা কম্পনের ফলে সমস্ত গরু আমার দিকে তাকিয়ে থাকে, শুধু একজন ছাড়া। আর সেই মুহূর্তেই আমি বুঝে গেলাম যে ও বৎসাসুর ছাড়া আর কেউ নেই। যশোদা, 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 ওঠো যশোদা, তোমার কিছু হতে পারে না যশোদা। ওঠো যশোদা, ওঠো। তুমি ঠিক আছো তো যশোদা? কানু, কানু কোথায়? কানু, কানু কোথায় গেল? যশোদা, ওঠো ওঠো। কানু, কানু! স্বামী, ওই রাক্ষসটা কানুর পিছু নেয়নি তো? আমাদের শীঘ্রই কানুর কাছে যাওয়া উচিত। ভয় পেও না যশোদা, ভয় পেও না, এসো, চলো।
কানু তুই ঠিক আছিস? হ্যাঁ দাদা, আমি ঠিক আছি, কিন্তু এখানে একটা বড় বিপদ এসেছে। সব জায়গাতেই আগুন। এই আগুনকে যেভাবেই হোক নেভাতে হবে, নয়তো এটা আমাদের গোকুলকে নষ্ট করে দেবে। হ্যাঁ দাদা, এত ভয়ানক আগুন কিভাবে নির্বাপিত করব বুঝতে পারছি না। আমাদের অতি শীঘ্রই কোনো উপায় বার করতে হবে। কেউ বাঁচাও! কেউ বাঁচাও! কেউ আমার সন্তানকে বাঁচাও! কেউ আমার সন্তানকে বাঁচাও! যশোদা, তুমি এখানেই থাকো। শান্ত থাকুন আপনারা, আগুন নেভানোর চেষ্টা করুন। কানু, কানু! একটা উপায় আছে।